ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি আজ WBIJ টেস্ট পেপারের 4 নম্বর স্কুলের 2 নম্বর পার্ট ডিটেনে পাবে। বলেছে HF অপেক্ষা তীব্রতর অম্ল কেন? না, যে সকল যৌগে H+ আয়ন সহজে উৎপন্ন করতে পারে সেটি তীব্র অ্যাসিড হয়। যেমন I পরমাণু F পরমাণুর অপেক্ষা আকারে বড় হওয়ায় H বন্ড I বন্ধন দৈর্ঘ্য H বন্ড F বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। এর বন্ধন বিয়োজন শক্তি কমে যায়, ফলে HF অপেক্ষা সহজেই বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে। তাই HF অপেক্ষা তীব্রতর অ্যাসিড। পরেরটা আসছে কি TiH2O6 3+ রঙিন, কিন্তু ScH2O6 3+ বর্ণহীন কেন? না, Ti এর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন বিন্যাসে 3d1 অর্থাৎ ইলেকট্রনের ডিজি স্থানান্তর ঘটে, কিন্তু এসসির ক্ষেত্রে 3d0 হওয়ার জন্য ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটে না, সেই কারণেই এটা হচ্ছে বর্ণহীন। পরের কোশ্চেন দেখো, যৌগ দিয়ে দিয়েছে, মোনোমারগুলো বলেছে। মোনোমার দুটো হচ্ছে, একটা হচ্ছে অক্টামিথিলিন ডাইঅ্যামিন আর একটা হচ্ছে অক্টেন 1,8 ডাইউইক অ্যাসিড। চারের কোশ্চেন FCC ক্লাসে A আর এর মধ্যে সম্পর্ক কি? CCPর ক্লাসের কর্ণের ওপর চতুস্থলকীয় অষ্টম অস্ত্রের ভাগের দূরত্ব কত? আর KCl ফ্র্যাঙ্কেল ত্রুটি প্রদর্শন করে কেন? এর সম্পর্ক প্রথমে চাপের হচ্ছে A = 2√2r। আর পরেরটার যেটা আছে ফাঁকা স্থানের দূরত্ব, সেটা হচ্ছে 0.414। আর ফ্র্যাঙ্কেল ত্রুটি কেন দেখায় না? না, KCl এর ক্ষেত্রে K+ ও Cl- আয়নের আকার সমান হওয়ায় K+ আয়নগুলি KCl এর আন্তঃস্থানিক স্থানে অবস্থান করতে পারে না, ফলে ফ্র্যাঙ্কেল ত্রুটি দেখায় না। সোডিয়াম BCC ক্লাস গঠনে বডি সেন্টার মানে জেড এর মান হবে 2, 9.2 গ্রাম মানে W বলে দিয়েছে। একক কোষের সংখ্যা আমরা কি জানি, W = Zm/Na3, সেই ফর্মুলায় ফেলে দিলাম। এর মান হচ্ছে 1.2 × 10⁻23। আর এর সাথে ছিল আয়নীয় কেলাসের মধ্যে কোন ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না, এটা হবে ফ্র্যাঙ্কেল ত্রুটি। অভিস্রাবণ চাপে ভ্যান টাবের সূত্রগুলো লিখতে বলেছে। আর আদর্শ আচরণের পার্থক্য, ভ্যান টাবের সূত্র 3টে আছে। প্রথম সূত্র কি বলেছে, না অভিস্রাবণ চাপটা হবে মোলার গাঢ়ত্বের সমানুপাতিক, অর্থাৎ π/c। দ্বিতীয় সূত্র কি বলেছিল, অভিস্রাবণ চাপ পরমুপস্থিতির সঙ্গে সমান, π/t। আর 3 নম্বর বলেছিল যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সমমোল পরিমাণ বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ আবেশিত দ্রাবক দ্রবীভূত করলেও বিতরিত দ্রবণগুলির অভিস্রাবণ চাপের মান একই হবে। আদর্শ গ্যাসগুলো অবস্থা সমীকরণ মেনে চলে, আর আদর্শ দ্রবণ হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলে। এটাই হচ্ছে মূল পার্থক্য। আর আদর্শ গ্যাসে হচ্ছে একটাই অণু থাকতে পারে, একাধিক অণু থাকতে পারে, মানে একাধিক গ্যাস থাকতে পারে, কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে একাধিক উপাদান থাকবে। পরিবাহিতা কোষের দূরত্ব বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, পরিবাহিতাঙ্ক বের করতে হবে। আমি ফর্মুলা দেখো ফেলে দিচ্ছি, ক্যালকুলেশনে তোমরা করে নেবে যে কাপ্পা = 1/r × L/A, ভ্যালুগুলো পুট করে দাও, ভ্যালু পাই যাবে। আর মোলার পরিবাহিতা কী করতে হবে, না λm = কাপ্পা × 1000/m, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবে। এর মান হচ্ছে 50/74.5। এটা উত্তর কী হবে আমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতির সমীকরণ, এটা আমাদের আগেও করা ছিল, আবার দেখা যাচ্ছে। দেখো Al2O3 2NaOH + 3H2 তৈরি হবে 2NaAlOH4। আবার SiO2 এর সাথে NaOH এর বিক্রিয়া তৈরি হবে Na2SiO3 জল 2NaAlOH4 + CO2 তৈরি হবে Al2O3 XH2O + 2NaHCO3। পরে বিক্রিয়া হচ্ছে Al2O3 XH2O 1470 কেলভিন তৈরি হবে Al2O3 + XH2O। তারপর হবে AlOH3 1470 কেলভিন তৈরি হবে Al2O3 + 3H2O। পরের কোশ্চেন, থার্মিট মিশ্রণ কি? কপার মাঠ থেকে কপার নিষ্কাশনের বিক্রিয়াগুলো লিখতে বলেছে। দেখো Fe2O3 এবং 3 ভাগ Fe2O3 1 ভাগ Al চুনের মিশ্রণ হচ্ছে থার্মিট মিশ্রণ। আর বিক্রিয়াগুলো হচ্ছে Cu2s + 3O2 অ্যারো 2Cu2O + 2SO2 এবং Cu2s + 2Cu2O তৈরি হবে 6Cu + SO2।
Cr2 প্লাস ও Fe2 প্লাসের মধ্যে কোনটা তীব্রতর বিচারক এবং কেন? এর মধ্যে আমরা জানি হুন্ডের নিয়ম অনুসারে D5 ইলেকট্রন স্থিতিশীল হওয়ার জন্য Fe2 প্লাস সহজে Fe3 প্লাসে জারিত হয় বা অধিক সুস্থির হয়। এই কারণে Fe2 প্লাস তীব্রতর বিচারক দ্রব্য হবে। বিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল, এটা CuI2 হয়ে যাবে। পরেরটা কোন সন্ধিগত মৌল পরিবর্তনীয় দেখায় না? জিঙ্ক দেখায় না। পরেরটা বলে যে TiCl2 পরাচুম্বকীয়, TiO2 অপরাচুম্বকীয় কেন? TiCl Ti2 প্লাস ইলেকট্রন পেয়েছে, দেখবো আমরা 3d2 থাকবে। 3d2 মানে কি? দুটো বিজোড় ইলেকট্রন রয়েছে, তাই এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। অপরদিকে TiO2 দেখে দেবে কী হবে? Ti4 প্লাস, এখানে 3d0 4s0, তাহলে কোনো বিজোড় ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন নেই, বিজোড় ইলেকট্রন নেই, তাই এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক বা অপরাচুম্বকীয়। পরের কোশ্চেন, অ্যালকিল হ্যালাইড KCN সঙ্গে বিক্রিয়ায় সায়ানাইড হচ্ছে, আর এজিসের সাথে আইসোসায়ানিন কেন হচ্ছে? না, KCl তে যে CN মাইনাস হয় তার জলীয় দ্রবণে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে SN2 ক্রিয়াকৌশলে বিক্রিয়া করে। এই অ্যাম্পিডেন্ট নিউক্লিওফাইলের তুলনামূলক আকারে বড় ও কম তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন কার্বন পরমাণুটি সংশ্লিষ্ট হ্যালাইড বা কার্বনকে আক্রমণ করে, ফলে সায়ানাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি। আর এজিসিএনের ক্ষেত্রে কী হয়? সিলভার হ্যালাইড উৎপন্ন হয় অ্যালকিল হ্যালাইড থেকে, ফলে এটা SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়। এক্ষেত্রে অ্যাম্পিডেন্ট নিউক্লিওফাইলের তুলনামূলক আকারে ছোট অধিক তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন N পরমাণুটি কার্বোকেটে আক্রমণ করে, ফলে বিক্রিয়াত রূপে আমাদের কী হয়? আইসোসায়ানাইড উৎপন্ন হয়। এরও ক্রিয়াকৌশল দেখিয়ে দিয়েছি। তারপরে বলেছে আইপ্যাকের ক্ষেত্রে আইপ্যাক নাম লিখতে বলেছে, এর হবে S2-ক্লোরোবিউটেন। কীভাবে হচ্ছে RS, এটা আমাদের আমার একটা ডিফারেন্ট ভিডিও করা আছে, তোমরা সেটা দেখতে পারো। আর আমি খুব শিগগিরই, আর হবে না দেরি, পরের দিনে বা কালকে বাদে পরশু দিন তোমরা আমি নিয়ে আসছি এর 3rd পার্ট। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।